বলছি, একঘেয়ে ডিমের সেই সাধারণ রেসিপিটা খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে এইভাবে ডিমের একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন না। প্রথমেই বলি, এই রেসিপিতে বেশ অনেকগুলো ডিম লাগবে, তাই তো নাম হচ্ছে আন্ডে পে আন্ডা কারি। প্রথমে দুটো, তিনটে, চারটে আপনার প্রয়োজন মতো ডিম নিয়ে তাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার গ্যাস জ্বালিয়ে একটা ছোট্ট বাটি বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে একটা চামচ দিয়ে কুসুমটাকে গুলিয়ে দিন। একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে এবার আগে থেকে একটা সেদ্ধ করা গোটা ডিম ওই পোচের ওপর বসিয়ে দিয়ে ওপর দিয়ে সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও একটা ডিম ফাটিয়ে দিয়ে ওপর দিয়ে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে খুব সাবধানে ডিমের নরম গোলা অংশটাকে ওই সেদ্ধ ডিমের গায়ে আস্তে আস্তে খুন্তি দিয়ে এগিয়ে দিতে থাকুন যতক্ষণ না ডিমটা জমাট বাঁধে। এইভাবে কিছুক্ষণ পর খুব সাবধানে ডিমটাকে উল্টে দিয়ে ঢাকা দিয়ে দিন। বাস, ডিমটা পুরোপুরি ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে ছুরি দিয়ে খুব সাবধানে চারটে টুকরো করে নিন। হলো, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আদা, জিরে, পেঁয়াজ, টমেটো, রসুন একসাথে বাটা মশলা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে একে একে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সামান্য টক দই, নুন দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। মশলা থেকে এইভাবে তেল ছেড়ে এলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিন। ঝোল ফুটে এলে একে একে টুকরো করা ডিমগুলো দিয়ে খুব সাবধানে নেড়ে চেড়ে চাপা ঢাকা দিয়ে রান্না করতে থাকুন। এইভাবে ঝোল ফুটে এলে ওপর দিয়ে গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করলেই রেডি আন্ডে পে আন্ডা কারি। নিন, এবার ভাত, রুটি, পরোটা কিসের সাথে নেবেন ঠিক তার সাথেই নিয়ে সময় নষ্ট না করে ডান হাতের কাজ চালু করুন। এমন একটা রেসিপি বানিয়েছি না, একবার বানালে 2 বেলাতেই ছুটি।